সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা জানেন? বেশিরভাগ মানুষ এসআইপি শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারে না। হয়তো আপনিও তাদের একজন। প্রথমে সব ঠিকঠাকই চলছিল, প্রতি মাসে নিয়ম করে টাকা জমাচ্ছিলেন। 6 মাস, 7 মাস মনে হচ্ছিল এবার হয়তো ভবিষ্যৎটা একটু গুছিয়ে আসছে। তারপর হঠাৎ 1 মাসে বাড়িতে একটা বড় খরচ চলে এলো, কিংবা আপনার মনে হলো এই টাকাটা এখন অন্য কাজে লাগাই, পরে আবার শুরু করব। আপনি নিজেকে বললেন, আরে 1 মাস বন্ধ রাখলে কিছু হবে না। কিন্তু সমস্যা হলো সেই 1 মাস থেকেই সব বদলে যায়। তারপর আর এসআইপিটা শুরুই করা হয়ে ওঠে না। পরিচিত লাগছে? লজ্জা পাবেন না, আপনি একা নন। এই শহরের হাজার হাজার মানুষ ঠিক একইভাবে নিজেদের ভবিষ্যতের স্বপ্নটা মাঝপথে থামিয়ে দিয়েছেন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? আপনি থেমেছেন টাকার অভাবে না, থেমেছেন ধীরে ধীরে হাল ছেড়ে দেওয়ার কারণে। চ্যাপ্টার 1, প্রথম প্রেমের মোহ। যখন আমরা প্রথম এসআইপি শুরু করি, তখন আমাদের ভেতরে একটা অদ্ভুত রকমের বিশ্বাস জন্মায়। মনে হয় জীবনে খুব বড় কিছু করে ফেলেছি। একটা অ্যাপ ডাউনলোড করলাম, কয়েক হাজার টাকা ইনভেস্ট করে দিলাম, আর ব্যাস। হঠাৎ মনে হতে থাকে এবার হয়তো জীবনটা গুছিয়ে যাবে। এই ছোট্ট খুশিটাকেই আমি বলি প্রথম প্রেমের ভুল। কারণ শুরু করার এক্সাইটমেন্টে আমরা ভুলে যাই আসল লড়াইটা শুরু করার না, চালিয়ে যাওয়ার। আপনার পাশের বাড়ির শুভদীপও ঠিক এটাই ভেবেছিল। ইন্টার্নশিপের প্রথম মাইনে পেয়েই খুব গর্ব করে এসআইপি শুরু করল। বন্ধুদের বলল, আমিও এখন বড়দের মতো ইনভেস্ট করছি। কিন্তু সমস্যাটা ঠিক এখানেই। অনেক সময় আমরা কাজটা করার আগেই, কাজটা শুরু করার অনুভূতিটাকেই সাফল্য ভেবে বসি। আর তখন মাথার ভেতর একটা অদ্ভুত শান্তি কাজ করে। মনে হয় দারুণ ব্যাপার, আমি তো শুরু করে দিয়েছি। অথচ সত্যিটা হলো কাজটা তখনও শুরুই হয়নি। কারণ এসআইপি শুরু করা সহজ, কঠিন হলো খারাপ সময়েও সেটা চালিয়ে যাওয়া। আর ঠিক এখানেই বেশিরভাগ মানুষ হেরে যায়। চ্যাপ্টার 2, অদৃশ্য শত্রুর নাম ইএমআই। এসআইপি আর ইএমআই দুটো যেন একই রাস্তার দুই উল্টো দিকের গাড়ি। একটা ধীরে ধীরে আপনার ভবিষ্যৎ গড়ে, আর একটা ধীরে ধীরে আপনার ভবিষ্যৎ থেকে টাকা টেনে নেয়। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন? আমাদের বেশিরভাগের জীবনেই ইএমআই শুরু হওয়ার পর এসআইপিটা চুপচাপ থেমে যেতে শুরু করে। অথচ আমরা বুঝতেই পারি না ঠিক কখন এটা হলো। আপনি হয়তো ভাবছেন, আমি তো জীবনে তেমন কিছু বদলাইনি। কিন্তু সত্যিটা হলো আপনি অজান্তেই অনেক কিছু বদলে ফেলেছেন। ধরুন আপনার মাসিক ইনকাম 50,000 টাকা। তার মধ্যে আপনি নিয়ম করে 5,000 টাকা এসআইপি করছিলেন। তারপর একদিন দেখলেন আপনার পুরনো ফোনটা আর আগের মতো চলছে না। অফিসে কলিগের নতুন ফোনটা দেখলেন। মাথার ভেতর ছোট্ট একটা ইচ্ছে জন্মালো। আর তারপর আপনি কিনে ফেললেন একটা দামি ফোন ইএমআইতে। মাসে 3,000 করে কাটা শুরু হলো। এখন সমস্যা হলো আপনার হাতে তো নতুন কোনো টাকা আসেনি। তাই আপনার মাথা খুব শান্তভাবে একটা সমাধান খুঁজে বের করবে। আরে এসআইপিটা কয়েক মাস বন্ধ রাখি, পরে আবার শুরু করব। আর ঠিক এখান থেকেই সব বদলাতে শুরু করে। কারণ এই কিছুদিনের জন্য বন্ধ ব্যাপারটা খুব নিঃশব্দ একটা নেশা। প্রথমে মনে হয় ছোট্ট একটা বিরতি, তারপর সেই বিরতিটাই অভ্যাস হয়ে যায়। আপনি ভাবছেন নিজেকে একটু ভালো রাখছেন, একটু আরামে বাঁচছেন, কিন্তু আসলে স্রোতটা উল্টো দিকে বইতে শুরু করেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আপনি সেটা টেরও পাচ্ছেন না। চ্যাপ্টার 3, পাশের বাড়ির আলো। এখন একটু চোখ বন্ধ করে ভাবুন, আপনি হয়তো ঠিকঠাকই এগোচ্ছিলেন, নিয়ম করে টাকা জমাচ্ছিলেন, ধীরে ধীরে নিজের ভবিষ্যৎটা গড়ে তুলছিলেন। তারপর হঠাৎ একদিন সোশ্যাল মিডিয়ায় আপনার বন্ধু অনিকেতের ছবি চোখে পড়ল, যে একসময় আপনার থেকেও কম বেতন পেত, আজ সে বিদেশ ঘুরছে, নতুন গাড়ির সামনে দাঁড়িয়ে হাসছে, দামি রেস্টুরেন্টে খাচ্ছে। আর ঠিক তখনই আপনার ভেতরে খুব নিঃশব্দে একটা যুদ্ধ শুরু হয়। আপনি বাইরে থেকে শুধু একটা ছবি দেখছেন, কিন্তু ভেতরে ভেতরে সেটা আপনার সবচেয়ে বড় অর্থনৈতিক শত্রু হয়ে দাঁড়ায়। একে বলে তুলনার বিষ। তারপর মাথার ভেতর একটা কণ্ঠস্বর কথা বলতে শুরু করে, আমি তো শুধু ভবিষ্যতের কথা ভেবেই বেঁচে আছি, আর ও তো এখন থেকেই জীবনটা উপভোগ করছে। আর এখানেই মানুষ সবচেয়ে বড় ভুলটা করে। একটু বাঁচি, এই কথাটার আড়ালেই আমরা ধীরে ধীরে নিজের ভবিষ্যতের অক্সিজেনটা কেটে দিতে থাকি। আমরা ভুলে যাই সবাই নিজের যুদ্ধ নিজে লড়ছে। আপনি শুধু দেখছেন তার জয়, দেখছেন না তার দুশ্চিন্তা, তার চাপ, তার রাত জেগে থাকা। কিন্তু আপনার এসআইপিটা যে থেমে যাচ্ছে, এই ক্ষতটা একেবারে আপনার নিজের। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই ক্ষত খুব নিঃশব্দে বাড়তে থাকে। চ্যাপ্টার 4, জরুরি বিপদের গল্প। এবার যে কারণটার কথা বলবো সেটাই হয়তো সবচেয়ে সত্যি, আর সবচেয়ে কষ্টেরও। কারণ আমরা মিডল ক্লাস। আমাদের জীবনটা অনেকটা টানটান দড়ির ওপর হাঁটার মতো। সবকিছু ঠিকঠাক চললেও ভেতরে ভেতরে একটা ভয় সবসময় কাজ করে। কখন কি হয়ে যায় কেউ জানে না। হয়তো হঠাৎ বাবাকে হাসপাতালে ভর্তি করাতে হলো, কিংবা বাড়ির কোনো বড় জিনিস ভেঙে গেল, অথবা এমন একটা খরচ এসে পড়ল যেটার জন্য আপনি একদম প্রস্তুত ছিলেন না।
তারপর আপনি নিজের সেভিংস অ্যাকাউন্ট খুলে দেখলেন তেমন টাকা নেই। ফিক্সড ডিপোজিট ভাঙতে মন চাইছে না। আর তখনই আপনার চোখ গিয়ে পড়ে এসআইপির ওপর। আপনি নিজেকে বলেন, এই টাকাটা তো পড়েই আছে, এখন কাজে লাগাই, পরে আবার শুরু করব। আর বিশ্বাস করুন, এই সিদ্ধান্তটা ভুল না। কারণ বাস্তব জীবন সবসময় হিসেব মেনে চলে না। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। ঝড় থেমে যাওয়ার পর, জীবন আবার স্বাভাবিক হয়ে যাওয়ার পরেও আমরা আর এসআইপিটা শুরু করি না। অ্যাপে গিয়ে আবার সেই এক ক্লিক করা অদ্ভুতভাবে সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়ায়। ধীরে ধীরে আমরা এটাকেই ভুলে যাই, যেন ভবিষ্যতের জন্য টাকা জমানো কোনো জরুরি বিষয় না। অথচ সত্যিটা হলো, এসআইপি কোনো খরচ না, এটা নিজের ভবিষ্যতের প্রতি একটা দায়িত্ব। আর এই দায়িত্ববোধটা হারিয়ে ফেলাই সবচেয়ে বড় ক্ষতি। চ্যাপ্টার 5, বদ্ধ ঘরের কাহিনী। সবচেয়ে ভয়ঙ্কর ধাপটার কথা এখনও বলিনি। এটা টাকার সমস্যা না, এটা মনের সমস্যা। ছোটবেলা থেকে আমরা অনেকেই একটা কথা শুনে বড় হয়েছি, শেয়ার বাজার মানেই জুয়া, ওসব করে কেউ টেকে না, সব টাকা ডুবে যাবে। হয়তো কথাগুলো বলেছিলেন আপনার বাবা, কিংবা কোনো আত্মীয়, কিংবা পাশের বাড়ির সেই মানুষটা যিনি একবার ক্ষতি করে আজও ভয় পান। আর ধীরে ধীরে এই কথাগুলো আপনার ভেতরে একটা অদৃশ্য ভয় তৈরি করে। আপনি হয়তো পরে অনেক ভিডিও দেখলেন, বন্ধুদের কথা শুনলেন, বুঝলেন এসআইপি আসলে দীর্ঘ সময়ের খেলা। তারপর সাহস করে শুরু করলেন। কিন্তু সমস্যা হলো, ভেতরের সেই পুরনো ভয়টা কখনো পুরোপুরি মরে না। তারপর একদিন বাজার একটু নামল, আপনি অ্যাপ খুলে দেখলেন সবুজের জায়গায় লাল রং, আপনার টাকাটা কমে গেছে। আর ঠিক তখনই ছোটবেলার সেই কথাগুলো আবার মাথার ভেতর বাজতে শুরু করে। বলেছিলাম না, সব টাকা ডুবে যাবে। আপনি ভয় পেয়ে যান। তারপর একদিন চুপচাপ এসআইপি বন্ধ করে দেন। অথচ সবচেয়ে বড় সত্যিটা কি জানেন? ঠিক এই সময়টাতেই আপনার থামা উচিত ছিল না। কারণ বাজার নিচে নামলে অনেক সময় ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো সুযোগ তৈরি হয়। কিন্তু আমরা বাজার পড়ে যাওয়াকে এত বড় করে দেখি যে নিজের ভেতরের ভয়টা কত বড় হয়ে গেছে সেটা আর খেয়াল করি না। আর শেষ পর্যন্ত হিসেবের খাতা না, মনের এই খেলাটাই মানুষকে হারিয়ে দেয়। চ্যাপ্টার 6, অদৃশ্য প্রহরী। এবার একটু অন্য জায়গায় যাই। আমরা সবাই চাই একটু ভালো থাকতে, একটু ভালো খেতে, মাঝে মাঝে ঘুরতে যেতে। আর সত্যি বলতে এতে কোনো দোষ নেই। সমস্যা অন্য জায়গায়। মানুষের চাওয়ার শেষ নেই। একটা ইচ্ছে পূরণ হলে তার জায়গায় আরেকটা ইচ্ছে এসে দাঁড়ায়। এটাই মানুষের স্বভাব। 20,000 টাকা রোজগারের সময় যে জামাটা পরে আপনি খুশি ছিলেন, 70,000 টাকা রোজগারের সময় সেই একই জামা হঠাৎ সাধারণ লাগতে শুরু করে। আর এই ছোট্ট অস্বস্তিটাই ধীরে ধীরে আপনার এসআইপিটাকে শেষ করে দেয়। রাজুদা একদিন আমাকে বলছিলেন, জানো, প্রতি বছর আমার বেতন বাড়ে, কিন্তু ইনভেস্টমেন্ট বাড়ে না। কারণ বেতন বাড়ার সঙ্গে সঙ্গে চাওয়াগুলোও বেড়ে যায়। তারপর উনি হেসে বললেন, আগে যেটা বিলাসিতা ছিল, এখন সেটা দরকার মনে হয়। দামি কফি, নতুন জুতো, ব্র্যান্ডের ঘড়ি, কিছু না কিছু তো কিনতেই ইচ্ছে করে। আর ঠিক এখানেই পুরো খেলাটা ঘুরে যায়। আমরা ভাবি ইনভেস্ট তো পরে করব, আগে নিজেকে একটু খুশি করি। আর এই নিজেকে পুরস্কার দেওয়ার অভ্যাসটা ধীরে ধীরে এত বড় হয়ে যায় যে ভবিষ্যতের জন্য টাকা জমানোটা আর আনন্দের মনে হয় না, বরং ত্যাগের মতো লাগে। অথচ সবচেয়ে বড় সত্যিটা কি জানেন? ভবিষ্যতের জন্য আজকে একটু কম খরচ করা নিজেকে বঞ্চিত করা না, এটা নিজের আগামী দিনের মানুষটার পাশে দাঁড়ানো। কিন্তু আমরা সেই মানুষটার কথাই সবচেয়ে কম ভাবি। আর জীবনের সবচেয়ে বড় ফাঁকিটা ঠিক এখানেই হয়ে যায়। চ্যাপ্টার 7, একাকিত্বের যন্ত্রণা আর আশার আলো। এবার ব্যাপারটা একটু গভীর জায়গায় নিয়ে যেতে চাই। কারণ একটা সময়ের পর মানুষ শুধু টাকার জন্য এসআইপি বন্ধ করে না, সে ভেতর থেকে ক্লান্ত হয়ে যায়। আপনি যখন প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় অন্য মানুষের সাফল্য দেখছেন, কেউ নতুন গাড়ি কিনছে, কেউ বিদেশ ঘুরছে, কেউ খুব সুখী একটা জীবন দেখাচ্ছে, আর অন্যদিকে আপনার নিজের বাস্তবতা যখন চাপ, দুশ্চিন্তা আর হিসেবের ভেতরে আটকে থাকে, তখন খুব নিঃশব্দে আপনি নিজেকেই দোষ দিতে শুরু করেন। মনে হতে থাকে, আমাকে দিয়ে হবে না, এতদিন করেও কি লাভ হলো, ভবিষ্যতের জন্য বাঁচতে গিয়ে আজকেই তো হারিয়ে ফেলছি। আর ঠিক তখনই মানুষ চুপচাপ নিজের দীর্ঘদিনের স্বপ্নটা নামিয়ে রাখে, কাউকে কিছু না বলে, শুধু আজকের একটু শান্তির জন্য আগামী দিনের বড় স্বপ্নটাকে ছেড়ে দেয়। এটা টাকার হিসেব না, এটা আশাহত হয়ে যাওয়ার গল্প। কিন্তু শুনুন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তও হয়তো এটাই। কারণ আপনি যখন নিজেকে সবচেয়ে বেশি ব্যর্থ মনে করছেন, যখন নিজের ওপর সবচেয়ে বেশি রাগ হচ্ছে, ঠিক তখনই আপনার সবচেয়ে সাহসী হওয়া দরকার। যদি সেই মুহূর্তে কেউ আপনার পাশে বসে শুধু এটুকু বলতো, বন্ধু, থেমে গেছিস তো কি হয়েছে, আবার শুরু করবি। গাছ তো রাতের অন্ধকারেই বড় হয়, দিনের আলোতে শুধু পাতাগুলো দেখা যায়। তাহলে হয়তো আপনি এতটা ভেঙে পড়তেন না। আমি জানি আবার শুরু করা খুব কঠিন, কিন্তু বিশ্বাস করুন, জেতা মানুষগুলো তারা না যারা কোনোদিন থামেনি, যেতে তারা যারা থেমে গিয়েও আবার শুরু করেছে। তাই নিজের ভেতরের সেই ভাঙা কণ্ঠস্বরটাকে একবার বলুন, না,
আমি আবার শুরু করব, একদম ছোট করে হলেও, বদ অভ্যাসের টাকা না, স্বপ্নের টাকা দিয়ে। আর যেদিন আপনি এটা বলতে পারবেন, সেদিন থেকেই হয়তো আপনি সত্যি সত্যি বদলাতে শুরু করবেন। অনেকেই বলেন এসআইপি থেমে যাওয়ার সবচেয়ে বড় কারণ টাকার অভাব, কিন্তু সত্যি বলতে আমার মনে হয় ব্যাপারটা শুধু টাকার না, এটা ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার গল্প। নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ, নিজের চাওয়ার ওপর নিয়ন্ত্রণ, আর ভবিষ্যতের অনিশ্চয়তার সামনে দাঁড়িয়ে স্থির থাকার ক্ষমতা। আপনি যখন এসআইপি শুরু করেন, তখন আসলে আপনি শুধু টাকা ইনভেস্ট করেন না, আপনি নিজেকেই একটা কথা বলেন, আমি আমার ভবিষ্যৎটাকে গুরুত্ব দিচ্ছি। কিন্তু যেদিন আপনি ভয়, চাপ বা হতাশার কাছে হার মেনে সেটা থামিয়ে দেন, সেদিন আসলে শুধু একটা ইনভেস্টমেন্ট বন্ধ হয় না, ভেতরে ভেতরে আপনার বিশ্বাসটাও একটু ভেঙে যায়। কিন্তু শুনুন, ভয় পাওয়ার কিছু নেই, কারণ ভবিষ্যৎ একদিনে তৈরি হয় না, খুব ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে তৈরি হয়। আজকে যে মানুষটা চুপচাপ নিজের এসআইপি চালিয়ে যাচ্ছে, বাজার পড়লেও থামছে না, অন্যদের দেখাদেখি নিজের পথ বদলাচ্ছে না, ৩০ বছর পর সেই মানুষটাই নীরবে একটা পাহাড় বানাবে। আর তখন বাইরে থেকে মানুষ শুধু ফলটা দেখবে, তারপর বলবে কি ভাগ্যবান লোক। অথচ কেউ দেখবে না কতবার সে ভয় পেয়েছিল, কতবার থেমে যেতে চেয়েছিল, কতবার মনে হয়েছিল এবার আর হবে না, কিন্তু তারপরও সে থামেনি। আর অনেক সময় সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্যটা ঠিক এখানেই। হ্যাঁ, মানুষটা হয়তো ভাগ্যবানও, কিন্তু ভাগ্যের থেকেও বড় ছিল তার ধৈর্য। কারণ বেশিরভাগ মানুষ টাকার জন্য হারে না, হারে মাঝপথে ক্লান্ত হয়ে। আর বিশ্বাস করুন, আপনার ভেতরেও সেই ধৈর্য আছে, শুধু সেটা চাপা পড়ে আছে আজকের হঠাৎ খরচে, আগামী মাসের ইএমআইয়ের চিন্তায়, আর প্রতিদিনের ছোট ছোট চাওয়ার ভিড়ে। তাই একবার নিজের ভেতরের সেই মানুষটাকে খুঁজে দেখুন, যে মানুষটা এখনও হাল ছাড়েনি, কারণ আপনিও জিততে পারেন। আর সত্যি বলতে জেতাটা তত কঠিন না যতটা আমরা ভাবি। কঠিন হলো থেমে যাওয়ার পর আবার শুরু করা। কিন্তু যেদিন আপনি বুঝবেন থেমে যাওয়া হার না, আবার শুরু না করাটাই আসল হার, সেদিন থেকেই সব বদলাতে শুরু করবে। শেষ পর্যন্ত জীবন আপনাকে শুধু একটা প্রশ্নই করবে, আপনি কি নিজের ভবিষ্যৎটা অন্য কারো মতো বানাতে চান, নাকি নিজের মতো করে লিখতে চান? আর হয়তো সেই নতুন গল্পটা শুরু হতে পারে আজ থেকেই।